নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সোশ্যাল স্টাডিজ অর্থাৎ সমাজবিদ্যার বিষয় ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 45টি এমসিকিউ। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের টপিক হলো সমাজবিজ্ঞানের বিষয় হিসাবে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ আ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স। আজকের প্রথম প্রশ্ন, ভূগোল শব্দটি ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি কোন দুটি শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে? এ জিও ও গ্রাফি, বি জিও ও গ্রাফাইন, সি জিও ও গ্রাফিয়ান। উপরের সবগুলি। উত্তর এ জিও ও গ্রাফি। পরের প্রশ্ন, জিওগ্রাফি কথার অর্থ হলো এ পৃথিবী ও বর্ণনা, বি পৃথিবী ও বিশ্লেষণ, সি বর্ণনা ও পৃথিবী, ডি পৃথিবী ও ব্যাখ্যা। উত্তর এ পৃথিবী ও বর্ণনা। পরের প্রশ্ন, ভূগোল শব্দটির উৎস গ্রিক ভাষা, আরবি ভাষা, সি লাতিন ভাষা, ডি ফার্সি ভাষা। উত্তর এ গ্রিক ভাষা। পরের প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ টলেমি, বি স্ট্র্যাবো, সি এরাটোথেনিস, ডি এলডি স্ট্যাম্প। উত্তর সি এরাটোথেনিস। পরের প্রশ্ন, প্রত্যক্ষবাদে কয়টি উপভাগের কথা বলা হয়েছে? এ একটি, বি দুটি, সি তিনটি, ডি চারটি। উত্তর সি তিনটি। পরের প্রশ্ন, ভূগোল শব্দটির উৎপত্তি এ 300 খ্রিস্টপূর্বাব্দে, বি 400 খ্রিস্টপূর্বাব্দে, সি 200 খ্রিস্টপূর্বাব্দে, ডি 100 খ্রিস্টপূর্বাব্দে। উত্তর সি 200 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, ভূগোল হলো মানুষের এ বাস্তুতন্ত্র, বি বাস্তুসংস্থান, সি বাস্তুকুলিঙ্গ, ডি বাস্তুবিদ্যা। উত্তর এ বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, ভূগোলের মাত্রাটি এ বিস্তীর্ণ, বি প্রশস্ত, সি সংকীর্ণ, ডি বৃহৎ। উত্তর এ বিস্তীর্ণ। পরের প্রশ্ন, ভূগোল হলো এ প্রকৃতিবিদ্যা ও সমাজবিদ্যার যোগসূত্র, বি সমাজবিদ্যা ও জীববিদ্যার যোগসূত্র, সি পরিবেশবিদ্যা ও প্রকৃতিবিদ্যার যোগসূত্র, ডি প্রকৃতিবিদ্যা ও জীববিদ্যার সূত্র। তাহলে ভূগোল কি? ভূগোল হলো এ প্রকৃতিবিদ্যা ও সমাজবিদ্যার যোগসূত্র। পরের প্রশ্ন, বিষয়বস্তুর ভিত্তিতে ভূগোলকে ভাগ করা যায়। এ মানবীয় ভূগোল ও আঞ্চলিক ভূগোল, বি প্রাকৃতিক ভূগোল ও আঞ্চলিক ভূগোল, সি প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল, ডি মানবীয় ভূগোল ও সামাজিক ভূগোল। উত্তর সি প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল। পরের প্রশ্ন, ভূগোলের বিষয়বস্তু এ মূর্ত, বি বিমূর্ত, সি ওপরের দুটি, ওপরের এখানে রটা দেওয়া হয়নি, একটু ঠিক করে নিও, ডি ওপরের কোনোটিই না। উত্তর এ মূর্ত। পরের প্রশ্ন, উদ্দেশ্যের বৈশিষ্ট্য পরিচালনা, বি পরিকল্পিত পরিবর্তন, সি কর্মের ভিত্তি, ডি ওপরের সবকটি। উত্তর ডি উপরের সবকটি। পরের প্রশ্ন, নির্দেশনামূলক উদ্দেশ্য ইঙ্গিত দেয়। এ জ্ঞান, বি ক্ষমতা, সি দক্ষতা, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন, ভূগোলের বিষয়ের মধ্যে উপবিষয় হলো এ জলবায়ুবিদ্যা, বি জীববিদ্যা, সি সামাজিক ভূগোল, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন, বিষয়বস্তুর ভিত্তিতে মানব ভূগোলকে ভাগ করা যায়। এ সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক, বি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক, সি সামাজিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক, ডি সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক। উত্তর এ
সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক। পরের প্রশ্ন, রিমোট সেন্সিং বা দূরানুভব হলো এ উপগ্রহের ব্যবহার, বি ক্যামেরার ব্যবহার, সি কৃত্রিম উপগ্রহের ব্যবহার, ডি দূরবীনের ব্যবহার। উত্তর সি কৃত্রিম উপগ্রহের ব্যবহার। পরের প্রশ্ন, বোধের জন্য আবশ্যিক এ জ্ঞান, বি দক্ষতা, সি বোধ, ডি কোনোটিই নয়। উত্তর এ জ্ঞান। পরের প্রশ্ন, প্রয়োগের পূর্বশর্ত হলো জ্ঞান, জ্ঞান ও বোধ, বোধ কোনোটিই নয়। 18 উত্তর বি জ্ঞান ও বোধ। পরের প্রশ্ন, দক্ষতা বিষয়ে শিক্ষার্থীদের প্রত্যাশিত এ জ্ঞান, বি সম্পর্ক স্থাপন, সি আকর্ষণ, ডি মডেল প্রকরণ যন্ত্রের যথাযথ উপস্থাপন। উত্তর ডি মডেল প্রকরণ যন্ত্রের যথাযথ উপস্থাপন। পরের প্রশ্ন, উদ্দেশ্যের বৈশিষ্ট্য এ পরিচালনা, বি কল্পিত পরিবর্তন, সি কর্মের ভিত্তি, ডি ওপরের সবকটি। উত্তর ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে দরকার এ সমন্বয় সাধনের মধ্য দিয়ে শিক্ষা, বি এককভাবে শিক্ষা, সি শিক্ষকের একক প্রচেষ্টায় শিক্ষা, ডি প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে শিক্ষা। উত্তর এ সমন্বয় সাধনের মধ্য দিয়ে শিক্ষা। পরের প্রশ্ন, মানুষের মৌলিক চাহিদা হলো এ নিরাপত্তা, বাসস্থান ও অন্ন, বি অন্ন, বস্ত্র ও বাসস্থান, সি শিক্ষা, বাসস্থান ও অন্ন, ডি সামাজিক প্রতিষ্ঠান, বাসস্থান, অন্ন ও বস্ত্র। উত্তর বি অন্ন, বস্ত্র ও বাসস্থান। পরের প্রশ্ন, মানুষের জীবনের প্রাথমিক শর্ত হলো এ ধর্ম, বি খাদ্য, সি সংস্কৃতি, ডি উৎপাদন। উত্তর সি সংস্কৃতি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের উপরিভাগ চাদরের মতো ঘিরে রয়েছে এ বায়ুমণ্ডল, বি জীবমণ্ডল, সি শিলামণ্ডল, ডি বায়ুমণ্ডল। উত্তর এ বায়ুমণ্ডল। পরের প্রশ্ন, শিক্ষণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, বি সীমাহীন প্রক্রিয়া, সি নির্দিষ্ট সীমা পর্যন্ত, ডি সাময়িক প্রক্রিয়া। উত্তর এ নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। পরের প্রশ্ন, আকর্ষণ একটি এ বোধমূলক ক্ষেত্রের এক অংশ, বি প্রয়োগমূলক ক্ষেত্রের অংশ, সি অনুভূতিমূলক ক্ষেত্রের অংশ, ডি দক্ষতামূলক ক্ষেত্রের অংশ। উত্তর সি অনুভূতিমূলক ক্ষেত্রের অংশ। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় ঐতিহ্য ও রাষ্ট্রীয় নীতির রচিত হয় এ ঐতিহাসিক কারণ দ্বারা, বি ভৌগোলিক কারণ দ্বারা, সি পারিপার্শ্বিক কারণ দ্বারা, ডি সমাজতান্ত্রিক কারণ দ্বারা। তাহলে এটার উত্তর কি হবে? সি রাষ্ট্রীয় ঐতিহ্য ও রাষ্ট্রীয় নীতি রচিত হয় পারিপার্শ্বিক কারণ দ্বারা। ভূগোলে কার্টোগ্রাম অঙ্কনে সাহায্য করে এ মানবিক বিজ্ঞানকে, বি ভূতত্ত্বকে, সি রাশিবিজ্ঞানকে, ডি মৃত্তিকা বিজ্ঞানকে। উত্তর সি রাশিবিজ্ঞানকে। পরের প্রশ্ন, জ্ঞান অর্জন করতে একজন শিক্ষার্থীর কাছে প্রত্যাশিত বিষয় এ স্মরণ করতে পারা, বি চিহ্নিত করতে পারা, সি তথ্যের পাঠোদ্ধার, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন, ভূগোল হলো এ প্রকৃতিবিদ্যা ও সমাজবিদ্যার যোগসূত্র, বি সমাজবিদ্যা ও জীববিদ্যার যোগসূত্র,
সি পরিবেশবিদ্যা ও প্রকৃতিবিদ্যার যোগসূত্র, ডি প্রকৃতিবিদ্যা ও জীববিদ্যার যোগসূত্র। উত্তর ডি প্রকৃতিবিদ্যা ও জীববিদ্যার যোগসূত্র। ইতিহাসের ব্যাখ্যায় বেশি প্রয়োজন হয় এ ভৌগোলিক জ্ঞান, বি পরিবেশের জ্ঞান, সি রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান, ডি সমাজতন্ত্রের জ্ঞান। উত্তর সি রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান। সমাজবিদ্যা আলোচনার কেন্দ্রে আছে এ প্রকৃতি, বি মানুষ, সি অর্থনীতি, ডি রাজনীতি। উত্তর এ প্রকৃতি। পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে সম্পদের তারতম্যের অন্যতম কারণ হলো এ ভৌগোলিক, বি ঐতিহাসিক, সি সামাজিক, ডি সাংস্কৃতিক। উত্তর সি সামাজিক। পরের প্রশ্ন, অনুবন্ধ প্রণালীতে পাঠদান হলো এ অবৈজ্ঞানিক, বি বিজ্ঞানসম্মত, সি কথাগত, ডি গতানুগতিক। উত্তর ডি গতানুগতিক। পরের প্রশ্ন, জিওমেট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফি এ কথা কে বলেছেন? এ হার্বার্ট, বি জিমারম্যান, সি উইলিয়াম, ডি ওয়েগনার। উত্তর সি উইলিয়াম। পরের প্রশ্ন, কার মতে মানুষ ও পরিবেশের সম্পর্কই ভূগোলে বর্ণিত হয়? এ মানা স্ট্যানটন, ম্যাকিনি, রাসেল, ফেয়ারগ্রিভ। এটির উত্তর হবে কার মতে মানুষ ও পরিবেশের সম্পর্কই ভূগোলে বর্ণিত হয়? উত্তর রাসেল। পরের প্রশ্ন, অনুবন্ধ নীতিটি কার শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এ জন ফ্রেডরিক হার্বার্ট, বি রাসেল, সি প্রফেসর এ ম্যাকেন্স, ডি প্রফেসর জেমস ফেয়ারগ্রিভ। উত্তর এ জন ফ্রেডরিক হার্বার্ট। পরের প্রশ্ন, বি.এস. ব্লুম এর নির্দেশনামূলক উদ্দেশ্যাবলীর ক্ষেত্রগুলি হলো এ প্রজ্ঞামূলক ক্ষেত্র, বি অনুভূতিমূলক ক্ষেত্র, সি মনঃসঞ্চালনমূলক ক্ষেত্র, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন, প্রজ্ঞামূলক ক্ষেত্রকে বি.এস. ব্লুম ক ভাগে ভাগ করেছেন? 6টি, 5টি, 4টি, 7টি। উত্তর এ 6টি। পরের প্রশ্ন, সমাজবৈজ্ঞানিক দৃষ্টিতে আলোচনা প্রধানত দেখা হয় এ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে, বি মানবীয় দৃষ্টিকোণ থেকে, সি পারিপার্শ্বিক দৃষ্টিকোণ থেকে, ডি শিক্ষকের নিজস্ব দৃষ্টিকোণ থেকে। উত্তর ডি শিক্ষকের নিজস্ব দৃষ্টিকোণ থেকে। পরের প্রশ্ন, Geography is a description of the world and its habitants এ কথা কে বলেছেন? এ এডি স্ট্যাম্প, বি রাসেল, সি ফেয়ারগ্রিভ, ডি ম্যাকিনি। উত্তর এ এলডি স্ট্যাম্প। পরের প্রশ্ন, যে কোনো অঞ্চলকে আয়তনের উপর ভিত্তি করে কটি স্তরে ভাগ করা যায়? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। উত্তর সি 3টি। পরের প্রশ্ন, অঞ্চলের বা আয়তনের তারতম্য অনুযায়ী 3টি স্তর হলো, এখানে তারতম্য বানানটা একটু ভুল আছে, দেখে নিও। এ বৃহৎ, ম্যাক্রো মাঝারি বা মেসো, ক্ষুদ্র বা মাইক্রো।
বি ক্রান্তীয়, শীতল ও উষ্ণ, সি আঞ্চলিক, দেশীয়, আন্তর্জাতিক, ডি কোনোটিই নয়। উত্তর এ বৃহৎ বা ম্যাক্রো, মাঝারি বা মেসো, ক্ষুদ্র বা মাইক্রো। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে যখন তার এ মানুষ এবং পরিবেশের পারস্পরিক সম্পর্কের তাৎপর্য বুঝতে পারবে, বি বিশ্ববাসীর প্রতি প্রীতি ও সহানুভূতি প্রদর্শন করবে, সি আধুনিক সভ্যতার বিকাশে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের আবেদনের কথা জানাবে, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন, ভূগোলের যে শাখায় পরিসংখ্যানগুলিকে নানা চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে বলে? চিত্ররূপ বা কার্টোগ্রাম, বি সোসিওগ্রাফ বা সমাজমিতি, সি রেখাচিত্র বা লাইন গ্রাফ, ডি কোনোটিই নয়। এটির উত্তর হবে ভূগোলের যে শাখায় পরিসংখ্যানগুলিকে নানা চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে বলে চিত্ররূপ বা কার্টোগ্রাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও। আর এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।